নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো গাইস, বাঙালি হয়ে বাংলায় শিখুন, বাংলায় জানুন। তো গাইস, আপনি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন গাইস। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো গাইস, আজকে হবে এমসি স্ট্যান্ড হেয়ার কাটিং। তো গাইস, আমি কোথায় কিভাবে কাটি আমি আজকে ফুল ভিডিওটা আপনাদের শেয়ার করব। তো গাইস, আমি 1 নাম্বার লাগিয়েছি, একদম 1 নাম্বারটা স্লোবিং করে 2 নাম্বারটা আমি যতদূর তুলেছিলাম আগের ভিডিওতে সেম ভাবে কিন্তু 1 নাম্বারটা আমি এখানে তুলতেছি, কারণ স্টাইলিশ কাটিং হবে, জিরো কাটিং হবে। তো দেখুন, আমি 1 নাম্বারটা 2 নাম্বার বরাবর তুলতেছি। আমি কিন্তু এখানে 2 নাম্বার লাগাইনি, এখানে ডাইরেক্ট 1 নাম্বার লাগিয়েছি। তো দেখুন গাইস, আমি গাইডলাইন করে নিচ্ছি জিরো যেখান থেকে হবে। এটা কিন্তু এমসি স্ট্যানের ট্রেন্ডিং হেয়ার কাটিং চলতেছে। তো দেখুন, আমার জিরোটা কিন্তু গাইডলাইন করা শেষ, বাকিটা আমি স্লোপ করে দেবো জিরোটা। এটা জিরোটা আমি কিভাবে মেলাই গাইস অবশ্যই আজকে ভালো করে দেখানোর চেষ্টা করব। যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন গাইস। তো গাইস, এখানে লাগিয়েছি আমি আহ, ছোট ওয়ান। এটাকে আমি ছোট ওয়ান বলি। সামনের আগের ভিডিওটাতে কিন্তু আমি বলেছি যে এই ক্লিপটা আপনি কিভাবে বানাবেন 1 নাম্বার দিয়ে। তো অবশ্যই আগের ভিডিওটা দেখলে কিন্তু এই ক্লিপটা আমি যে মেশিনটা চালাচ্ছি বর্তমান, এটা কিন্তু আপনি বানাতে পারবেন। তো এখন আমি লাগিয়েছি 0.5। তো 0.5 দিয়েও একদম স্লোবিং করে মেশিনটা আমি তুলতেছি গাইজ, দেখুন একদম ফিনিশিং করে। তো 0.5 এর থেকে একটু কমিয়ে নিয়েছি। আর অবশ্যই গাইস, মেশিনটা একদম স্লোবিং করে উপরের দিকে ধীরে ধীরে তুলতে হবে। আর মেশিনের যে কোনো একটা সাইড, একটা কানি দিয়ে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। একদম জিরো করে নিয়েছি দেখুন, একদম জিরো থেকে এখন যে কোনো একটা সাইড মেশিন আমি ব্যবহার করতেছি জিরোটা মেলানোর জন্য। কিন্তু অবশ্যই আপনাকে লাস্ট ফিনিশিং এ কিন্তু আপনার মেশিনের যে কোনো একটা কানি দিয়ে আপনাকে জিরোটা মেলাতে হবে। তো দেখুন গাইস, আমি কিন্তু যে কোনো একটা কানি দিয়ে মানে মেশিনের যে একটা সাইড যে কোনো একটা কোণা, সেটা দিয়ে কিন্তু লেভেলটা করতেছি একদম জিরো করে। তো দেখুন গাইস, কিভাবে আমি করতেছি। তো অবশ্যই যদি একটু ফলো করেন আমি মেশিনটা কিভাবে চালাচ্ছি, আমার প্রতিটা ভিডিও যদি আপনি দেখেন, তাহলে কিন্তু খুব সহজে আপনি বাড়িতে বসে থেকে কিন্তু আপনি হেয়ার কাটিংটা শিখতে পারবেন গাইস। তো দেখুন, আমার এই সাইডটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল জিরোটা মেলানো। তো আমি বাকি সাইডটাও আমি জিরো করে দেবো এভাবেই। তো অবশ্যই গাইস, যারা মেশিনে জিরো করতে পারে না, অবশ্যই আমি সাজেস্ট করবো যে ভালো করে আপনারা দেখবেন জিরো কাটিংটা আমার এখানে আমি কিভাবে মেলাচ্ছি। একদম বড় থেকে ছোট আমি কিন্তু কাজ করি, বড় থেকে ছোট। তো গাইস দেখুন, আমার এটাও জিরোটা মেলানো কিন্তু শেষ। মেশিনে একটা কানে দিয়ে আমি কিন্তু মেলাচ্ছি। আর গাইস, আমি বিগত কিছুদিন থেকে ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না গাইস। কেননা গাইস, আমি আমার যে বন্ধু আমার সাথে ছিল, যে আমার ক্যামেরা ধরেছিল, সে কিন্তু এখন আমার দোকানে নেই। আমি এখন স্ট্যান্ড দিয়ে ভিডিওটা শুট করতেছি। তো গাইস দেখুন, আমি কিন্তু এখন জিওটা মেলানোর পরে কিন্তু পাতলা ক্যাচিতে ব্যবহার করতেছি। অবশ্যই গাইস, যদি আপনি ভালো ফিনিশিং চান তো অবশ্যই কিন্তু আপনাকে পাতলা কেচিটা ব্যবহার করতে হবে। তো দেখুন, আমি কিন্তু এখানে পাতলা কেচিটা ব্যবহার করতেছি। চতুর্দিকে জিরোর উপরে যেটা রয়েছে সেটাতে অবশ্যই পাতলা কেচিটা ব্যবহার করে দেবেন। দেখুন, ব্যবহার করার পরে কিন্তু সিম্পল কেচি দিয়ে লেবেল করতে হবে। তো আমি বলতেছি গাইস, তো আর যেটা আমি বলতেছিলাম যে আমার দোকানে একটা বন্ধু ছিল, তো সে কিন্তু এখন আর নেই। তো গাইস, যদি কেউ পশ্চিমবঙ্গ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন গাইস। আর আমার সাথে কন্ট্যাক্ট করেন ফেসবুকে সঞ্জু ইয়াশ ব্লগ নামে। তো দেখুন গাইস, এখন কিন্তু আমি সিম্পল কেসিটা দিয়ে স্লোবিং করে মিলিয়ে দিচ্ছি গাইস। তো অবশ্যই পাতলা কাচি মারার পরে কিন্তু আপনাকে এই কেসিটা মারতে হবে। তো তাতে দেখবেন ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে গাইস। কোনো আপসা খাপসা থাকবে না, একদম খুব সুন্দরভাবে লেভেলটা হয়ে যাবে গাইস। তো অবশ্যই গাইস, যদি ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ আমার এই ভিডিওটা দেখে থাকে, কুচবিহার ডিস্ট্রিক্ট বা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, যদি হেয়ার কাটিং শিখতে চায় বা আমার সাথে যুক্ত হতে চায় তো অবশ্যই গাইস আসবেন। থাকা খাওয়া সমস্ত রকম ব্যবস্থা কিন্তু রয়েছে আমার দোকানে। তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন গাইস। তো দেখুন গাইস, আমি এই কেসিটা কিভাবে চালাচ্ছি। অবশ্যই এটা কিন্তু প্র্যাকটিস ছাড়া কিন্তু অসম্ভব। যদি আপনি প্র্যাকটিসটা ভালো করে দেন কেসিটার, চিরুনিটার, তো কোথায় কিভাবে কাটতে হবে যদি আমার ভিডিওগুলো কন্টিনিউ করেন,
আমি কিন্তু অবশ্যই আপনাদের কাছে সুন্দর সুন্দর সিক্রেট কিন্তু তুলে ধরবো গাইস। দেখুন আমি এখানে কীভাবে কেসিটা চিরুনিটা চালাচ্ছি। তো অবশ্যই গাইস যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কারণ আপনারা জানেন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো অনেক ভুল ত্রুটি আমার এখনও রয়ে গেছে। তো আমি সব কিছুই ধীরে ধীরে ঠিক করব গাইস, কারণ অভিজ্ঞতা থেকেই মানুষের সব কিছু সম্ভব, ঠিক আছে? অভিজ্ঞতা যত বেশি হবে তত ভালো ভিডিও আসবে। তো তাই কিন্তু ঠিকমতো ভিডিও আমি দিতে পারছি না, কারণ ক্যামেরা ধরার লোক নেই। দেখুন গাইস আমি এই যে লাস্টে যে এই বিটটা রয়েছে যেখান থেকে জিরো ছিল, সেখানে কিন্তু ওটা দাগ লাইনের মতো বোঝা যাচ্ছিল। তো অবশ্যই কেসিটা লম্বা করে যে আমি কাটলাম সেটা কিন্তু ওই যে বিটটাতে দেখুন এই যে কীভাবে কাটলাম। আর গাইস ভিডিওর সাথে সাথে যদি মানে সাউন্ডটা দেওয়া না হয় তাতে খুবই প্রবলেম হয়ে যায়, কারণ আমি যেভাবে হেয়ার কাটিংগুলো করতেছি ক্যামেরা যদি কেউ না ধরে তাহলে কিন্তু আমি ঠিকমতো কথাটা বলতে পারতেছি না ভিডিওর সাথে সাথে, তাই কিন্তু আমার প্রবলেম হচ্ছে। তো আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন গাইস, অবশ্যই আমি ভালো ভালো ভিডিও আপনাদের নিয়ে আসবো। তো গাইস সামনারটা আমি কাটবো, তো এমসি স্ট্যান্ড হেয়ার কাটিং হবে। যারা যারা এমসি স্ট্যান্ডের স্টাইলটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে এমসি স্ট্যান্ডের হেয়ারটা কীভাবে থাকে। তো আমার থাম্বনেলে তো দেওয়াই রয়েছে, সেখানতে অবশ্যই দেখেছেন। তো দেখুন গাইস আমি সেভাবে রাখার জন্য কিন্তু চুলটাকে অন্য সিস্টেমে কাটতে হবে, সামনের দিকে হেলা থাকবে, তাই কিন্তু 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি দুটো দিয়েই আমাকে সামনের দিকে চুলটাকে চিরুনি করে দিতে হবে। দেখুন আমি কিন্তু 45 ডিগ্রিতে কাটতেছি, তো অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতেছি দেখুন পুরোটাই। তো এভাবেই হেয়ার কাটিংগুলো করবেন যেহেতু এটা সামনের দিকে থাকবে। তো গাইস আমি একটু হালকা পাতলা করে দেবো, তো 3 স্টেপে পাতলাটা করতেছি। দেখুন 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, মানে নিচ থেকে একটা নিচ উপর উপর নিচ উপর উপর নিচ উপর উপর। আর এটা কিন্তু হঠাৎ করতে যাবেন না গাইস, এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস দিতে হবে, তাহলে কিন্তু এটা পাবেন। এই যে মানে দুই সাইডে ডাইরেক্ট কেসি দিয়ে, ঠিক আছে? তো আমি হেয়ার ভলিউম একটু দিয়ে দেবো, পাউডারটা দিয়ে আমি সেটিংটা ঠিকমতো করে দেবো। দেখুন এমসি স্ট্যান্ডের হেয়ারটা যেরকম থাকে সেরকম করে আমি করে দেওয়ার চেষ্টা করব অনেকটাই। তো অবশ্যই গাইস হেয়ার কাটিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কীরকম ভিডিও দরকার, আপনাদের কীরকম প্রবলেম চলছে, আপনাদের মানে হেয়ার কাটিং করতে কোন কোন জায়গায় প্রবলেম হয় সেটা আপনাকে অবশ্যই শেয়ার করবেন। তো দেখুন গাইস আমার কিন্তু চুলটা সেটিং করা শেষ, এভাবে হাত দিয়ে কিন্তু মিলিয়ে দিতে হয় চুলটাকে, ঠিক আছে? সামনের দিকে চুলটা থাকে। তো কেমন দিয়েছি গাইস কাটিংটা, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর এরকমই হেয়ার কাটিং দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন গাইস। আমি কিন্তু প্রতিনিয়ত হেয়ার কাটিংয়ের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? তো গাইস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ভিডিও নিয়ে, ততক্ষণ যে ভালো থাকবেন গাইস। আর অবশ্যই গাইস কেউ যদি আসতে চায় আমার সাথে কন্ট্যাক্ট করবেন গাইস।